তাহলে মার্কেট ক্লোজ হয়ে গেছে। তাহলে আজকে আমাদের কতগুলো ট্রেড করার সুযোগ ছিল? এখানে 1 নম্বর ট্রেড করার সুযোগ ছিল, এবং এখানে 2 নম্বর ট্রেড করার সুযোগ ছিল, এবং 3 নম্বর এখানে ট্রেড করার সুযোগ ছিল। এবার সবাই আনমিউট করে বলুন কে কোথায় ট্রেড করেছিলেন, বা কোন ট্রেড গুলো আপনারা বুঝতে পেরেছিলেন এবং কোন ট্রেড গুলো আপনারা বুঝতে পারেননি। প্রথমে স্যার করুন। 1 নম্বর স্যার, 1 নম্বরে। কোন নম্বরে ট্রেড করেছিলেন স্যার? 1 নম্বরে। 1 নম্বরে ট্রেড করেছিলেন, কত প্রফিট হয়েছিল? হুম। ওই হাজার কত, 85 না কত রকম। মানে প্রথম ডাইভারশনে প্রফিট বুকিং করে নিয়েছিলেন, যে এই দাগটাই টাচ হ্যাঁ করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস, হ্যাঁ। একটাই ট্রেড করেছিলেন না 8 ট্রেড করেছিলেন? একটাই করেছিলাম, অন্যগুলো মানে না বুঝে শুনে করেছিলাম, মানে একেবারে শেখা জিনিস হয়ে 1 নম্বরটাই শিখেছিলাম, যেটা সেটাতেই করেছি, ওটাই প্রফিট হয়েছে। আর আর গুলো মানে নিজের ইচ্ছা মতো ওটা করতে গেছিলাম, ওগুলো সবই লস হয়ে গেছে। আপনারা যদি প্রথমবার বেঙ্গল বুমিং চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে আমরা পোস্ট মার্কেট অ্যানালাইসিস দেখবো। 12ই এপ্রিল, 12ই এপ্রিলে আমরা মার্কেটের মুভমেন্টাম, আজকে মার্কেট অনেকটা নিচে নেমে গেছে। তো মার্কেট অনেক পয়েন্ট নিচে নেবে এবং 234 পয়েন্ট নেমে গেছে। তার মধ্যে আমরা যদি অপশন ট্রেডিং করে থাকি তাহলে আমাদের পুট কেনার সুযোগ আমরা পেয়েছিলাম কি পাইনি সেটা আমরা দেখবো, এবং সেটা লাইভ মার্কেটে আমরা ধরতে পেরেছিলাম কি ধরতে পারিনি সেটাও আমরা দেখবো। যেহেতু মার্কেট এখন ক্লোজ হয়ে গেছে, তাহলে আমরা এটা লাইভ মার্কেটে কিভাবে পেয়েছিলাম কি পাইনি সেটা জানবো কি করে? সেটা আমরা জানবো এলটিপি ক্যালকুলেটরের একটা ফিচার্স আছে যেটার নাম হচ্ছে হিস্ট্রিক্যাল ডেটা। সেই হিস্ট্রিক্যাল ডেটা দেখে আমরা সকাল থেকে কি হয়েছে এবং সকালে আমাদের এই ক্যালকুলেটর অনুযায়ী আমরা টেট পেয়েছিলাম কি পাইনি, বা আমাদের থিওরি যা আছে পুরোনো থিওরি, সেই থিওরি মিলেছিল কি মেলেনি সেটা আমরা দেখবো। তাহলে আমাদের কি আছে, হিস্ট্রিক্যাল ডেটাতে গিয়ে আমাদের দেখতে হবে। আজকের মার্কেট অ্যানালাইসিস করছি আমরা। তো আজকে আমরা যখন মার্কেট অ্যানালাইসিস করছি তখন বাজে 7টা 23। তাহলে আমরা 9টা 15-তে কি হয়েছে কি করে জানবো? কারণ আমরা এলটিপি ক্যালকুলেটর ইউজ করছি। তো এটা ইন্ডিয়ার টপ স্ন্যাপচ্যাট, যেখানে আমরা ফেসিলিটি পাবো, এনএসসি ডেটা দেয় আমাদের অপশনের চেনে ফ্রিতে। তো আমরা এলটিপি ক্যালকুলেটরও ডেটা পাই, বাট এখানে হচ্ছে এলটিপি ক্যালকুলেটরের থেকে 180 গুণ স্পিডে আমরা আপডেট পাই। এলটিপি ক্যালকুলেটরে আমরা প্রত্যেক সেকেন্ডে আপডেট পাই এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে 3 মিনিট অন্তর। তার মানে আমরা এমনি মার্কেট থেকে অনেকটাই অ্যাডভান্স, যেহেতু 3 মিনিট আগে পেয়ে যাচ্ছি। এবং আমাদের কিছু থিওরি আছে এবং সেইগুলো অনুযায়ী, এবং এই ক্যালকুলেটরের ফিচার্স হচ্ছে আমি লাস্ট 4 মাসের ডেটা এখানে রিড করতে পারি, লাস্ট 4 মাসের। তাহলে আমরা শুধু আজকের মার্কেটের 9টা 15 থেকে দেখবো। তাহলে আমরা এখানে দেখছি 9টা 15-তে আমরা দেখতে পাবো কি সাপোর্ট ডাব্লিউটিবি, রেজিস্ট্যান্স ডাব্লিউটিবি। যদি সাপোর্ট ডাব্লিউটিবি বা ডাব্লিউটিটি না যদি ভিডিও দেখে থাকেন তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন সাপোর্ট কাকে ডাব্লিউটিবি বলে, রেজিস্ট্যান্স কিভাবে ডাব্লিউটিবি হয় সেটা ওখানে লিঙ্কে দেওয়া আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম 9টা 15-তে সাপোর্ট ডাব্লিউটিবি, রেজিস্ট্যান্স ও ডাব্লিউটিবি। রেজিস্ট্যান্স এখানে ভলিউম একা বানিয়েছে, সাপোর্ট এখানে দুজনে মিলে বানিয়েছে। তাহলে এবার আমরা 9টা 15 থেকে 9টা 16-এর দিকে যাব। 9টা 16-তেও দেখতে পাচ্ছি সাপোর্ট ডাব্লিউটিবি, এবং রেজিস্ট্যান্স এখান থেকে ডাব্লিউটিবি হয়ে নিচে চলে এসছে। তাহলে রেজিস্ট্যান্স টপ টু বটম শিফট, মানে ওপর দিক থেকে নিচের দিকে নিজের জায়গা পরিবর্তন করে নিয়েছে। তাহলে এবার আমরা ডাটাটা প্লে করে দেবো, এবং প্রত্যেক প্লে করে দেওয়ার পর প্রত্যেক 1 মিনিট অন্তর অন্তর আমাদের কাছে এখানে লাইভ ডেটা আসা চালু হবে। যতক্ষণ না 1 লাখ ভলিউম হচ্ছে ততক্ষণ আমরা ডেটাটা দেখতে থাকবো, এবং 1 লাখ ভলিউম হয়ে যাওয়ার পর আমরা দেখবো মার্কেটের ওভারঅল মোমেন্টাম বুলিশ না বেয়ারি। তাহলে আমরা এখানে ডেটাটা প্লে করে দিই। তাহলে 9টা 17 থেকে ডেটা চালু হওয়া শুরু করলো। আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট ডাব্লিউটিপি 78%, এবং রেজিস্ট্যান্স এখান থেকে এখানে নিচের দিকে চলে এসছে। এবং 9টা 17-তে আবার ডাব্লিউটিটি হয়ে গেছে, রেজিস্ট্যান্স ডাব্লিউটিটি, সাপোর্ট ডাব্লিউটিপি। সাপোর্ট ডাব্লিউ সাপোর্ট এখানে নিচে শিফট হয়ে গেছে, এবং রেজিস্ট্যান্স ডাব্লিউটিটি দেখাচ্ছে। 1 লাখ ভলিউম হয়ে গেছে, তো আমরা ডাটা এখানে স্টপ করে দেবো। যেই 9টা 20 হয়ে গেছে তখন কি হয়েছে, সাপোর্ট এখান থেকে নিচে চলে এসেছে। সাপোর্টের যে ডাব্লিউটিবিটা ছিল সেটা স্ট্রং হয়ে গেছে, সাপোর্ট এখানে স্ট্রং হয়ে গেছে, এবং রেজিস্ট্যান্স কি হয়ে গেছে, ডাব্লিউটিটি মাঝখানে দেখাচ্ছিল, আবার প্রেসারটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা এখানে মোমেন্টামটা বুঝবো কি করে কোন দিকে প্রেসার আছে। সাপোর্ট অ্যাকচুয়ালি ছিল 2800, 22,800। তাহলে 22,800 থেকে 22,700 চলে এসছে।
তাহলে এই প্রেসারটা কোন দিকে হলো? নিচের দিকে। তাহলে এবং নিচের দিকে হবার পর, এই প্রেসারটা নিচের দিকে হবার পর আবার ডাব্লিউটিটি হয়েছিল, তাহলে ওপর দিকে আবার প্রেসার হলো। আবার এই ডাব্লিউটিটিটা স্ট্রং হয়ে গেল, মানে যে প্রেসারটা উপরে হয়েছিল সেটা আবার নিচের দিকে চলে গেছে বলে, তাই জন্য প্রেসারটা হয়ে গেল। এবং সাপোর্ট কিছুক্ষণ আগে ডাব্লিউটিপি ছিল, আবার সেই ডাব্লিউটিপিটা এখন আস্তে আস্তে ডাব্লিউ মানে সেই প্রেসারটা সরে গিয়ে যে সাপোর্ট যেখানে ছিল সেখানে চলে এলো। এবার এতগুলো 5বার প্রেসার হয়েছে 5 রকম ভাবে, একবার ওপর একবার নিচ। এবার আমরা এখানে ভোট করব ম্যাক্সিমাম প্রেসার কোথায় হয়েছে, ম্যাক্সিমাম প্রেসার কোন দিকে ছিল। তাহলে আমরা যদি দেখি, যদি নিচের দিকে মানে এই তীর চিহ্নটা ওপর দিকে মুখ দেখাচ্ছে মানে বেয়ারিশ প্রেসার, এবং যদি নিচের দিকে তীরটা দেখায় তার মানে বুলিশ প্রেসার। তাহলে এবার দেখবো বেয়ারিশ প্রেসার মানে মাছের দিকে মার্কেটকে নিয়ে যাওয়ার জন্য কতগুলো বেয়ারিশ প্রেসার হয়েছে। তাহলে বেয়ারিশ প্রেসার হতে গেলে তাহলে আমরা দেখিনি এই ধরনের তীর কটা আছে। এই ধরনের তীর এখানে আমরা যদি দেখি একটা এখানে আছে, এখানে যদি দেখি এখানে একটা আছে, তাহলে দুটো হলো। এখানে যদি একটা দেখি তিনটে, টোটাল তিনটে হলো। এবার যদি এই ধরনের তীর যদি বলি কটা আছে নিচের দিকে মানে মার্কেটকে উপরে নিয়ে যেতে চাইছে, তাহলে এরকম তীর যদি আমরা কাউন্ট করি কটা হবে? এখানে হবে একটা, এখানে হবে দুটো। তাহলে আমরা যদি এদের মধ্যে ভোট করাই, তাহলে তাহলে কোন তীরটা জিতবে? কেউ একজন করে আনমিউট করে বলুন কে জিতবে। 42। কার কার ভোট বেশি? পুলিশের কালো 42। কালার মানে একটা। কালোটা হচ্ছে বেয়ারিশ আর লালটা হচ্ছে বুলিশ। বিয়ারিশ, বিয়ারিশ স্যার। তাহলে বেয়ারিশের কালোগুলো ভোট, কালোগুলো বেশি। 1 লাখ ভলিউম হতে গিয়ে আমরা দেখলাম বেয়ারিশের ভোট বেশি, এখন অব্দি আমরা যেটা জানতে পারলাম। তারপর এইটা আমরা সবসময় লাইভ মার্কেটে লেখার চেষ্টা করব, বা যদি মনে রাখতে পারি মনে রাখার চেষ্টা করব। তাহলে আমরা এটা জানার পর এবার আমরা দেখে নেবো 1 নম্বর নিয়ম কি বলছে। 1 নম্বর নিয়ম মানে 1 নম্বর নিয়ম বলতে এখন এখন কি ডেটা বলছে, এখন ডেটা কি বলছে? সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্সও স্ট্রং, দুজনই স্ট্রং। বাট মাথায় রাখবো রেজিস্ট্যান্স ওপর থেকে নিচের দিকে শিফট হয়েছে। যেহেতু ওপর থেকে নিচে শিফট হয়েছে এটা তো বেয়ারিশ বোঝাচ্ছে, তারপরেও নিচে ডাব্লিউটিটি হয়ে টোটাল কাউন্ট অফ বেয়ারিশ, তার মানে এটা একটা বেয়ারিশ প্রেসার আছে। এবং সিনারিও নাম্বার হচ্ছে 1, সাপোর্ট স্ট্রং এবং রেজিস্ট্যান্স স্ট্রং। তাহলে আমরা দেখে নেবো সিনারিও নাম্বার 1 মানে সাপোর্টও স্ট্রং, রেজিস্ট্যান্সও স্ট্রং। এবং এখানে এর যে 1 নম্বর নিয়ম, 1 নম্বর নিয়মে মার্কেট যখনই ইউএস আসবে মানে সাপোর্টে আসবে কল কিনবো, মার্কেট যখনই ওপরে চলে যাবে রেজিস্ট্যান্সে তখনই আমরা পুট কিনবো। তাহলে এবার আমরা এর ডিটেলস দেখবো। ডিটেলস কিভাবে দেখবো? তাহলে আমরা চার্ট অফ অ্যাকুরেসি 1.0 ডিটেলসটা দেখবো 1 নম্বর সিনারিও কি বলা আছে। তাহলে 1 নম্বর সিনারিও আমাকে ট্রেড করতে হলে মার্কেট প্রথমবার সাপোর্টে এলে তখন কি কিনবো? কল বাই করব। এবং মার্কেটে প্রথমবার রেজিস্ট্যান্স এলে তখন কি করব? পুট বাই করব। এবং মার্কেট দ্বিতীয়বার সাপোর্টে এলে তখন কোনো ট্রেডিং করব না, বা দ্বিতীয়বার মার্কেট রেজিস্ট্যান্সে এলে তখন কোনো ট্রেডিং করব না। এবং তৃতীয়বার যদি ট্রেড করার ইচ্ছা হয়, দ্বিতীয়বার যদি ট্রেডিং করার ইচ্ছা হয়, তাহলে দ্বিতীয়বার ইউআর প্লাস ওয়ানে গেলে তখন ট্রেড করব, বা ইউএস মাইনাস ওয়ানে যদি যায় তখন ট্রেড করব। ইউআর প্লাস ওয়ান থেকে পুট বাই করব আর ইউএস মাইনাস ওয়ান থেকে কল বাই করব। তাহলে আমাদের কাছে একটা ডিটেলস সিচুয়েশন আগে থাকতে রেডি আছে। স্ক্রিপ্টেড মার্কেট, আমাদের মার্কেট স্ক্রিপ্ট মানে আমরা মার্কেটে যেমন স্ক্রিপ্ট আগে থাকতে লিখে রেখেছি সেরকম মার্কেট পুরো স্ক্রিপ্টেড অনুযায়ী পুরো মার্কেট নিজের বিহেভিয়ার করবে। তাহলে এবার সেটা আমরা কিভাবে দেখবো? তাহলে আমাদের যখনই 1 লাখ ভলিউম হয়ে গেল তখনই আমাকে 4টে দাগ টানতে হবে। তাহলে রেজিস্ট্যান্স আর সাপোর্ট যখনই একটা দাগে থাকবে তখন দাগ টানার নিয়ম হচ্ছে প্রথমে সবসময় আমরা সাপোর্ট টানবো। সাপোর্ট হচ্ছে 22,671। তাহলে ডাব্লিউটিবি থেকে ডাব্লিউটিবি দেখি এসটি হয়ে গেছে। এবার আমরা সাপোর্ট টেনে নিলাম, এবার আমরা কি টানবো? তার উল্টো দিকে রেজিস্ট্যান্স আছে, তাহলে রেজিস্ট্যান্স টানবো। রেজিস্ট্যান্স হচ্ছে 22,720। তাহলে 22,720তে একটা দাগ টেনে নিলাম। তাহলে সাপোর্টের একটা দাগ নিচে বলতে ইউএস মাইনাস ওয়ান টানবো। ইউএস মাইনাস ওয়ান হচ্ছে 22,621। তাহলে 22,621 একটা দাগ টানবো, যেই দাগটার নাম হবে ইউএস মাইনাস ওয়ান। তাহলে ইউআর প্লাস হচ্ছে রেজিস্ট্যান্সের উপরে একটা স্টেপ, 22,771 ইউআর প্লাস ওয়ান। তাহলে আমাদের কাছে 4টে দাগ হয়ে গেল। এবং 4টে দাগ অনুযায়ী এবং আমাদের প্ল্যান অনুযায়ী দেখবো এবং কিভাবে কত ট্রেড হবে। এবং আমরা কখন ডেটাটা জানতে পারছি? যখন মার্কেট 9টা 20। তাহলে আমাকে দেখতে হবে মার্কেট 9টা 20তে কোথায় আছে, মানে প্রথম ক্যান্ডেলটা কোথায় ক্লোজ দিয়েছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমরা এই ডেটাটা তাহলে চালাই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা 9টা 15 ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে 9টা 19-এ। তাহলে 9টা 19-এ মার্কেট চলছে কত? 22,706। 22,706 চলছে।
তাহলে এই জায়গাটাই এসে আমরা মার্কেটের এই ছবিটা সারাদিনে ধরতে পারলাম যে মার্কেটে এইভাবে মোমেন্টাম আছে। তাহলে আমাকে এবার দেখতে হবে কোথা থেকে কোথায় ট্রেড করবো এবং কোথায় রিস্কি হবে এবং কোথায় সেভ হবে। তাহলে এবং আমাকে দেখতে হবে এখানে, তাহলে একদম ওপরের দাগটা হবে সব থেকে সেফ। এবং যেহেতু রেজিস্টেন্স এখানে আছে, রেজিস্টেন্সের দাগ হচ্ছে 22,720, এখনো রেজিস্টেন্সে একবার টাচ করেনি, তাহলে রেজিস্টেন্সের টেকটা হবে মডারেট সেফ, কারণ মোটামুটি সেফ বলতে পারি। এবং সাপোর্ট, সাপোর্টের দাগে অলরেডি একবার টাচ করে গেছে। তাহলে এখানে নিয়মে বলা আছে মার্কেট প্রথমবার যখন আসবে রেজিস্ট্যান্স বা অথবা সাপোর্ট, তখন একবার করে কল বা একবার করে পুট বাই করাটা সেফ। যদি দ্বিতীয়বার সাপোর্টে আসে তাহলে সেটা হবে রিস্কি। তাহলে এখানে দেখা যাচ্ছে সাপোর্ট, কিন্তু লাইভ মার্কেটে যদি দেখি সাপোর্ট একবার টাচ করে গেছে, সাপোর্ট প্রথম ক্যান্ডেল, দিনের প্রথম ক্যান্ডেল সাপোর্ট টাচ করে নিয়েছে, তাহলে সাপোর্টের ট্রেডটা কি হবে? রিস্কি। এই ট্রেডটা হবে রিস্কি, এই ট্রেডটা হবে রিস্কি। এবং সাপোর্টের নিচে যে দাগটা আছে সেটা হবে সেফ। এবার আমাদের এখানে আমরা প্রথমে ভোটের মাধ্যমে জেনেছি যে ওভারঅল মার্কেটের মোমেন্টাম হচ্ছে 42। তাহলে ওভারঅল মার্কেটে 42 যখন হবে তখন আমরা তাহলে সেদিনকে কলের ট্রেড করার কথা ভাববো না। প্রথমে আমরা পুটের ট্রেড এক্সিকিউট করার কথা ভাববো। তাই জন্য আমরা নিচের দুটো লাইন সরিয়ে নিলাম। তাহলে এবার আমরা এখানে দেখতে হবে, এখানে আমরা পুট কিনবো আর এখানে আমরা পুট কিনবো, এখানে রিস্কি হবে এখানে সেভ হবে। এবং এটা রিস্কি বলা চলে না, এটা মডারেট সেভ, কারণ সাব রেজিস্ট্যান্স এখনো একবারও টাচ করেনি। এবার আমরা দেখবো 9টা 9টা 20-তে এবং 9টা 30-এ গিয়ে আমরা 9টা 40-45-এ গিয়ে দেখবো ডেটা কেমন ছিল। তাহলে আমরা এখানে 9টা 40-এ গিয়ে দেখবো, 9টা 40-এ গিয়ে দেখতে পাচ্ছি আমাদের সাপোর্ট স্ট্রং এবং রেজিস্ট্যান্স স্ট্রং, দুজনই স্ট্রং আছে। তাহলে আমরা এবার দেখে নিই 9টা 40-এ মার্কেট কোথায় আছে। তাহলে 9টা 40-এ মার্কেট কোথায় আছে? এটা 9টা 9টা 30, এটা 9টা 30-এ ক্যান্ডেল এবং এটা 9টা 40-এ ক্যান্ডেল, এটা 9টা 40-এ ক্যান্ডেল, যে বড় রেড ক্যান্ডেল। তাহলে এখানে আমাদের এটা যে রিস্কি ছিল এবং সেফ একটা পুট কেনার ছিল, তাহলে আমরা যদি এখানে একটা পুট কিনতাম এবং ইউএস -1-এ চলে এসছে, মানে এখানে আমাদের ওভারঅল মার্কেটের ম্যাক্সিমাম ডে লো এইটা, তাহলে আমরা দুটো কি তিনটে ক্যান্ডেলের মধ্যে আমাদের পুরো একটা 100 পয়েন্টের টার্গেট, পুরো প্রায় একটা 100 পয়েন্টের কাছাকাছি একটা টার্গেট, কারণ 720 থেকে 620-র কাছাকাছি চলে এসছে, মানে প্রায় 100 পয়েন্ট টার্গেট। মানে একটা লটে যদি কেউ ট্রেড করে থাকেন মিনিমাম, আপনার একটা লটে যদি 60% ডেল্টা থাকে, টোটাল 3,000 টাকা প্রফিট। তাহলে এখানে একটা 3,000 টাকার ট্রেড আমরা আরামসে ধরে ফেললাম। এবং এখানে আমাদের, যদি এখানে আমাদের এই ট্রেডটা কমপ্লিট হয়ে যায় এবং এইখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর ফার্স্ট টাইম কোথায় ইউএস- আসছে, তাহলে এবার যদি দ্বিতীয় ট্রেড করার হয় তাহলে আমরা কোথা থেকে কল করব, ট্রেড করব? আমাদের নিয়ম অনুযায়ী মার্কেট দ্বিতীয়বার যদি UR+1 বা ইউএস- যদি যায় তখন UR+ থেকে পুট এবং ইউএস- থেকে কল। তাহলে আমরা ইউএস-1 থেকে মার্কেট 9টা 40-এ যখন আসে তাহলে আমরা এখানে একটা কল কেনার সুযোগ পাই। তাহলে আমরা যদি এখান থেকে একটা কল কিনতাম, তো প্রায় একটা ডাইভারশন মিনিমাম প্রায় 40 পয়েন্টের একটা টার্গেট দিয়েছে, তাহলে আমরা এখান থেকেও একটা কলের ট্রেড করার সুযোগ ছিল। এবং যদি লাইভে দেখি, লাইভ মানে নেই, এখানে যদি একটা কল এক্সিকিউট করে থাকি তাহলে সেটা যদি চালাই দেখা যাচ্ছে প্রায় 2-3টে ক্যান্ডেলে মোমেন্টাম দিয়েছিল, 40 পয়েন্টের একটা টার্গেট এখান থেকে একটা পাওয়ার জায়গা ছিল, প্রায় এখান থেকে এখানটা একটা 40 পয়েন্টের একটা টার্গেট। তাহলে এবার মার্কেটের দুটো ট্রেড কমপ্লিট হয়ে গেছে। সাপোর্টে এবার এখানে অনেকে কল কিনেছে, এবার এখানে অনেকে কল কেনার পরও মার্কেট নিচে চলে আসার কারণ হচ্ছে সাপোর্ট এটা কত নম্বর টাইম আসছে, সাপোর্ট এখানে 2 নম্বর টাইম আসছে, কারণ মার্কেটের প্রথম ক্যান্ডেল তো একবার টাচ করে দিয়েছে, তাহলে এটা দ্বিতীয় টাইম আসছে, তার মানে দ্বিতীয় টাইমে এলে আমরা কি করব? যদি মার্কেট প্রথমবার রেজিস্ট্যান্সে আসে তখন পুট বাই করব, বা মার্কেট প্রথমবার সাপোর্ট এলে কল বাই করব। কিন্তু মার্কেট যদি দ্বিতীয়বার সাপোর্টে আসে, মার্কেট যদি দ্বিতীয়বার সাপোর্টে আসে তখন কোনো ট্রেডিং করব না। কারণ ট্রেডিং করব না, কারণ কারণ এখানে রিস্ক ফ্যাক্টর একটা থাকে, সেই জন্য আমরা এখানে কোনো ট্রেডিং করব না। তাহলে এবার আমাদের কাছে আমাদের ডেটা অনুযায়ী যা ট্রেড ছিল সব ট্রেড কমপ্লিট। এবার যতক্ষণ না নতুন কোনো সিনারিও চালু হচ্ছে ততক্ষণ আমরা কোনো ট্রেড করতে পারি না। তাহলে এবার আমাকে দেখতে হবে 9টা 40, এবার 9টা 40 থেকে আমরা যদি আধ ঘন্টা পর যাই, 10টা 30, 10টা 10-এ যদি মার্কেট কোথায় ছিল এবং 10টা 10-এ কি বলছে ডেটা সেটা আমরা দেখবো। এবং এখানে কি হয়ে গেছে? সাপোর্ট WTB হয়ে গেছে, সাপোর্ট কি হয়ে গেছে? WTB। তাহলে সাপোর্ট WTB,
সাপোর্ট কি বলছে নিচের দিকে বোঝাচ্ছে। এবং আগের ভোটে আমরা যে এখানে যেটা ছিলাম যে মার্কেট বিয়ারিশ, তাহলে মার্কেট বিয়ারিশ মানে কোন দিকে ইঙ্গিত দেয়? নিচের দিকে। তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স যদি ওপর থেকে নিচে আসে এবং সাপোর্টও যদি নিচের দিকে যাবার চেষ্টা করে, তাহলে দুজনই কি হয়ে যাচ্ছে? দুজনই ডাব্লিউটিবি হয়ে যাচ্ছে। যখনই দুজনই ডাব্লিউটিবি হয়ে যাবে তখন মার্কেটে ব্লাড বাথ মানে রক্তপাত হবে, বড় বড় রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা বেশি। তখন এবার চার্ট অফ সিনারিও অনুযায়ী যদি আমরা পুরোনো সকালের সিনারিওটা যদি ভুলে যাই, তাহলে সকালের সিনারিও যদি ভুলে যাই এবং যদি এখনকার সিনারিও যদি মনে করি, তাহলে দুজনেই ডাব্লিউটিবি দেখাচ্ছে। তাহলে চার্ট অফ অ্যাকুরেসি নম্বর কত? দুজনেই ডাব্লিউটিবি দেখাচ্ছে মানে কি 6 নম্বর নিয়ম, পুট কিনতে পারি। অথবা যদি শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স কে যদি স্ট্রং ধরি, শুধু সাপোর্ট কে যদি ডাব্লিউটিবি ধরি, তাহলে সেক্ষেত্রে কত নম্বর সিনারিও হবে? তাহলে সেক্ষেত্রেও সিনারিও নম্বর হবে 4 নম্বর সিনারিও। তাহলে 4 নম্বর সিনারিওতে কি বলা আছে? বাই পি ফ্রম এভরি ইউআর। এবং 6 নম্বরের নিয়মে কি বলা আছে? পুট। এবার পুটটা 6 নম্বরে বড় করে লেখা আছে কারণ সেদিনকে লাল লাল বড় ক্যান্ডেল হবে। তাহলে আমরা যদি 4ও ধরি তাহলে মার্কেট বেয়ারি, যদি 6ও ধরি তাহলে ম্যাক্সিমাম মার্কেট বেয়ারি। তাহলে এবার আমরা এখানে ডাব্লিউটিবিটা হওয়া স্টার্ট হয়েছে কখন সেটাও আমাকে দেখতে হবে। কারণ এই ডাব্লিউটিবি এবং এই ডাব্লিউটিটি দেখানোর পেছনে টাইমিং এর ওপর একটা থিওরি হয় যেটার নাম হচ্ছে স্টেট অফ কনফিউশন। তাহলে স্টেট অফ কনফিউশনও হতে পারে মার্কেট, সেটা আমরা কিভাবে হবে স্টেট অফ কনফিউশন সেটাও আমরা দেখব। এবং মার্কেটে এটা দেখা যাচ্ছে তাহলে তাহলে আমরা 10টা 11-য় চলে গেছি, তাহলে আমাদের একটু পিছিয়ে আসতে হবে। যদি 10টা থেকে দেখি যে সাপোর্ট কেমন ছিল, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, তাহলে আমরা 10টায় যদি চলে আসি এবং 10টায় আমরা দেখতে পাচ্ছি কি এখানে পারফেক্ট আমাদের কাছে সিনারিও দেখাচ্ছে, সাপোর্টও স্ট্রং রেজিস্ট্যান্সও স্ট্রং। এখানে কোনো ব্লিচ দেখাচ্ছে না, যেটা অ্যাকচুয়াল দেখাবার সেটাই দেখাচ্ছে। তাহলে সাপোর্টও স্ট্রং রেজিস্ট্যান্সও স্ট্রং। কিন্তু ওয়াই শুধু ডাব্লিউটিপি। তাহলে দুজনে মিলে যখন সাপোর্ট বানিয়েছে, ওয়াই যদি একা ডাব্লিউটিপি হয় তাহলে সেটাকে আমরা ডাব্লিউটিপি মানবো না। যতক্ষণ না দুজনে একসাথে ডাব্লিউটিপি হচ্ছে ততক্ষণ মানবো না। তাহলে এখানে সাপোর্টও স্ট্রং। তাহলে সাপোর্ট স্ট্রং। এবার তাহলে 10টা 3-এ দেখি এবং 10টা 3-এ দেখা যাচ্ছে যে দুজনেই ডাব্লিউটিপি হওয়া শুরু করেছে। এবার দেখা যাচ্ছে তাহলে আমরা এই টাইমটা মাথায় রাখবো যে সাপোর্ট কখন ডাব্লিউটিপি হওয়া শুরু করেছে। সাপোর্ট ডাব্লিউটিপি হওয়া শুরু করেছে 10টা 5-এ বা 10টা 4-এ বা 10টা 3-এ হওয়া শুরু করেছে। তাহলে এই বাকি 1 ঘন্টার মধ্যে এটাকে এই আকাশি কালারকে এখানে আসতে হবে। যদি না এসে এখানে যদি কোনো পার্সেন্টেজ কোনো একটা জায়গায় 1 ঘন্টা ধরে যদি আটকে যায়, তাহলে সেটা হয়ে যাবে স্টেট অফ কনফিউশন থিওরি। সে এবং স্টেট অফ কনফিউশনের থিওরিতে কি হবে? যখনই কোনো ভলিউম হলদে কালার এবং আকাশি কালারের পার্সেন্টেজ একই কন্টিনিউ একটাই পার্সেন্টেজে 1 ঘন্টা যখন থাকবে, তখন ওটা হয়ে যাবে স্টেট অফ কনফিউশন। মানে সাপোর্ট কোথায় হবে সেলাররা ডিসাইড করতে পারছে না। কখনো ভাবছে 22,700, কখনো ভাবছে 22,500, এবং কখনো ভাবছে 22,600। তাহলে যখন এরকম কনফিউশন হয়ে যাবে কোনো দিকে, তাহলে ম্যাক্সিমাম কনফিউশন যত দূর থাকবে, যত নিচে অব্দি থাকবে সাপোর্টের বেলায় এবং রেজিস্ট্যান্সের বেলায় যত উপরে, তাহলে সাপোর্টের বেলায় যত নিচে অব্দি সেই কনফিউশন থাকবে, মার্কেট সেই ডাইভারশন অব্দি মানে সেই ডাইভারশন এবং সেই ডাইভারশনের ভ্যালু অব্দি মার্কেট নিচে নামার ক্ষমতা রাখবে। তাহলে এক্ষেত্রে যদি স্টেট অফ কনফিউশন হয়ে যায় তাহলে মার্কেট কতটা নিচে যাবার ক্ষমতা রাখবে? এই যে ম্যাক্সিমাম যতটা, এখানে হাত দিলাম 22,570, তাহলে 22,570 অব্দি 69 অব্দি মার্কেট আসার ক্ষমতা রাখবে, যদি মার্কেট 2 ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যে না শিফট হয়ে যায়। এবং তাহলে এবং এই স্টেট অফ কনফিউশনের থিওরি আছে 3 রকম, যেটা আগামী দিনে আপনারা অ্যাডভান্সে জানবেন। এই এর নিয়ম হচ্ছে একটা 1 ঘন্টার মধ্যে হতে পারে, একটা 2 ঘন্টার মধ্যে হতে পারে, একটা 3 ঘন্টা। তাহলে আমরা এবার হিস্ট্রিক্যাল ডেটা 11টায় গিয়ে দেখি 11টায় কিরকম ছিল। 11টাতে গিয়ে দেখতে পাচ্ছি সাপোর্ট কন্টিনিউ 1 ঘন্টার মধ্যে বেড়ে 75 থেকে বেড়ে বেড়ে 90 হয়ে গেছে। তাহলে এটা বাড়তে থাকছে, যেহেতু এক জায়গায় দাঁড়িয়ে নেই, তাহলে এটা 1 ঘন্টা স্টেট অফ কনফিউশন হয়নি। এবং এটা বুঝবো কি করে হয়নি? সেখানে এখানে আমরা লাইভ মার্কেটে এটা দেখায় যে প্রত্যেক মিনিটে কত পার্সেন্টেজ বাড়ছে। তাহলে আমরা যেহেতু হয়েছে, এবার আমরা দেখে নেবো 10-11টার সময় মার্কেট কোথায় ছিল। তাহলে আমরা এখানে প্লে করব মার্কেট 11টা 5, 10টা 5, সরি 10টা 15, 10টা 20, 10টা 30, 10টা 40 এবং 11টার সময় এসে আমরা জানতে পারলাম মার্কেট এখানে আছে। তাহলে এখানে এই 90, এবার এই পার্সেন্টেজটা আস্তে আস্তে বাড়ছে। তাহলে 2 ঘন্টা স্টেট অফ কনফিউশনের ক্ষেত্রে
2 ঘন্টার মধ্যে এখানে আকাশি কালারটা হয়ে যাওয়া উচিত, মানে অলরেডি 1 ঘন্টা সময় কাটিয়ে দিয়েছে, আর 1 ঘন্টা সময় আছে এই 90-কে 100 হতে। তাহলে এই যদি 100 যদি না হয়, যদি 98-ও হয়, তাহলে এটা স্টেট অফ কনফিউশন হয়ে যাবে। তাহলে আমরাকে এখানে দেখবো, এবং মার্কেটে এখানে এসে আমরা কি প্ল্যান করতে পারি, এই যে 10টা 11টা 5-এ এসে 11টা 5-এ এসে আমরা কি করব, যদি স্টেট অফ কনফিউশন থাকে তাহলে কোথা থেকে ট্রেড নেবো। তাহলে আমাদের ইমিডিয়েট রেজিস্ট্যান্স কোথায় আছে সেটা দেখতে হবে। রেজিস্ট্যান্স আছে যেখানে সকালে ছিল সেখানেই। তাহলে রেজিস্ট্যান্স থেকে হবে সেফ, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এইখান থেকে হবে সেফ, এবং রিস্কি হবে তার নিচের ডাইভারশন। এই যে ইমিডিয়েট যেখানে দাগ টান আছে এখান থেকে হবে একটা রিস্কি, এবং এখান থেকে হবে আমাদের সেফ। তাহলে আমরা এখানে আধ ঘন্টা পর চলে যাবো 10:30টায়, 11:30টায়, সরি 11:30টায় চলে যাবো, এবং 11:30টায় কি দেখবো, 11:30টায় যদি দেখি পার্সেন্টেজ 90-তেই আটকে আছে। তাহলে আধ ঘন্টা পর দেখবো মার্কেট কোথায় আছে। যতক্ষণ না কন্টিনিউ 2 ঘন্টা হচ্ছে ততক্ষণ কোনো ট্রেড এক্সিকিউট করব না, যদিও বা যতই এই দাগে টাচ করে যাবে। এই দাগে কখন এন্ট্রি করব, আমাদের 10টা ডাব্লিউটিবি হওয়া শুরু হয়েছিল কথায়, 10টা 3-এ। তাহলে 10টা 3-এ যদি শুরু হয়ে থাকে, তাহলে আমাকে 11টা 3, 1 ঘন্টা হচ্ছে 12টা 3। তাহলে 12টা 3-এ গিয়ে আমি ট্রেড এক্সিকিউট করব। তাহলে আমরা এখানে দেখে নিই 11:30টা অব্দি যেহেতু ডেটা দেখেছি, 11:30টায় একভাবে আছে। তাহলে আমরা মার্কেটও দেখে নেবো 11:30টায় কোথায় ছিল। সবাই একটু মিউট করে দেবেন মাইক গুলো পেছন থেকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 11টা 30-এ মার্কেট এখানে মোমেন্টাম। তাহলে আমরা এখানে এখনো ট্রেড করব না, কারণ মার্কেট স্টেট অফ কনফিউশন হতে এখনো আধ ঘন্টা বাকি। কারণ 10টা 3-এ শুরু হয়েছিল এই ডাব্লিউটিবি, 10টা 3-এ, 11টা 3-এ তো পুরো শিফট হতে পারে না। তাহলে এবার 12টা 3 অব্দি দেখবো, ওর কাছে 12টা 3 অব্দি সময় আছে যাতে এই পার্সেন্টেজ এক হয়ে যায়। যদি না হয়ে যায় তাহলে মার্কেটে একটা বুল রান তো এমনিতেই আছে, মার্কেটের পুরো মহল এমনি বেয়ারিশ আছে, সাপোর্টও ডাব্লিউটিবি, রেজিস্ট্যান্সও ডাব্লিউটিবি। তাহলে এমনি ব্লাড বাথ, তার উপরে আবার স্টেট অফ কনফিউশন পুট সাইডে। তাহলে একদম মকায় চকা মারার একটা সুযোগ পাবো 12টা 3-এ। তাহলে আমরা এবার 12টার সময় ডেটা দেখে নেবো, এবং 12টা 1-এ এসে আমরা দেখছি সাপোর্ট সেই 90-89 এর পাশেই আটকে আছে। তাহলে এটা পুরো স্টেট অফ কনফিউশন হতে আর 3 মিনিট বা 1 মিনিট বাদ। তাহলে আমরা 12টা 3-এতেও দেখছি সাপোর্ট কোনো রকম ভাবে আর সম্ভব নয় ডাব্লিউ শিফট হতে বা ডাব্লিউটিবি হয়ে নিচে আসতে। তাহলে আমরা এখান থেকে 12টা 3-এ একটা পুটের ট্রেড ইনিশিয়েট করবো 12টা 3-এ। তাহলে 12টা 3-এ কোথায় মার্কেট ছিল, 12টা 3-এ কোথায় মার্কেট ছিল সেটা আমরা দেখে নেবো। এটা আছে 11টা 40, তাহলে আমাকে দেখতে হবে 12টা 3-এ বা 12টার ক্যান্ডেলটা। তাহলে আমরা যদি দেখি এই ছোট রেড ক্যান্ডেলটা 12টা 10-এর ক্যান্ডেল, এবং এই সবুজ ক্যান্ডেলটা এটা হচ্ছে 12টা 5-এর ক্যান্ডেল। তাহলে 12টা 3-5 মানে আমাদের এন্ট্রি কোথায় হবে এখানে, এবং মার্কেট কতটা যাবে একটা দাগ টানা আছে। যদি স্টেট অফ কনফিউশন হয় মার্কেট যাবে 22,571। এবং দেখুন পুরো 15 মিনিটের মধ্যে একটা বড় রেড ক্যান্ডেল হয়েছে, এবং এই বড় রেড ক্যান্ডেলের কারণ হওয়ার কারণ হচ্ছে এটা স্টেট অফ কনফিউশন হয়েছে। যেই স্টেট অফ কনফিউশন হয়েছে সঙ্গে সঙ্গে একটা রেড ক্যান্ডেল চলে এসেছে। তাহলে আমরা দেখে নিলাম, এবং স্টেট অফ কনফিউশন যখন কমপ্লিট হয়ে যাবে মার্কেটেরও যে টাস্ক ছিল সেই টাস্ক কমপ্লিট হয়ে যাবে, এবং আমরা পুরো সারাদিনের মার্কেট এবার দেখে নেবো। তাহলে মার্কেট ক্লোজ হয়ে গেছে। তাহলে আজকে আমাদের কতগুলো ট্রেড করার সুযোগ ছিল, এখানে 1 নম্বর ট্রেড করার সুযোগ ছিল, এবং এখানে 2 নম্বর ট্রেড করার সুযোগ ছিল, এবং 3 নম্বর এখানে ট্রেড করার সুযোগ ছিল। এবার সবাই আনমিউট করে বলুন কে কোথায় ট্রেড করেছিলেন, বা কোন ট্রেড গুলো আপনারা বুঝতে পেরেছিলেন এবং কোন ট্রেড গুলো আপনারা বুঝতে পারেননি। প্রথমে স্যার করুন। 1 নম্বর স্যার, 1 নম্বরে। কোন নম্বরে ট্রেড করেছিলেন স্যার? 1 নম্বরে। 1 নম্বরে ট্রেড করেছিলেন, কত প্রফিট হয়েছিল? হুম। ওই 1085 না কত রকম। মানে প্রথম ডাইভারশনে প্রফিট বুকিং করে নিয়েছিলেন, যেই এই দাগটাই টাচ হ্যাঁ করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস হ্যাঁ। একটাই ট্রেড করেছিলেন না 8 ট্রেড করেছিলেন? একটাই করেছিলাম, অন্যগুলো মানে না বুঝে শুনে করেছিলাম, মানে একেবারে শেখা জিনিস হয়ে 1 নম্বরটায় শিখেছিলাম যেটা, সেটাতেই করেছি, ওটাই প্রফিট হয়েছে। আর গুলো মানে নিজের ইচ্ছা মতো ওটা করতে গেছিলাম, ওগুলো সবই লসে হয়ে গেছে।